আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি উনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি উনারে টানা। ওনার 2 হাতে 2টা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় উনারে দেখছি মোবাইল 2টা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 400 একটু ডাইনে 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 বামে বামে, জি জি 600 ফুবি দিয়া মানে কোন জানি বুঝাইতে আছে 400 200 এই কথা। জিন্দিগি 400 আর 600 উপরে শেষ, হায়াত শেষ, আখেরাত। এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে, কিন্তু একদিন আমি থাকবো। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি দা জীবন এই প্যারাসিটামল লই এই তো ফিরে রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়ার রে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়ে পড়ে রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। সেলুনের দোকানদারের কাছে গিয়ে বলে নতুন কি আসছে ডিজাইন, হায় হায় মাতাল, শেষ পর্যন্ত ডিজাইন নিলা নাফিতের থেকে। এই তোমার রুচি, নাফিতে শেভের পরে আয়না দিয়ে দেখাইয়া দুদিকে দেখা আপনার সেরকম লাগতেছে, জিগাইলেন না কিরকম, মানে সেরকমটা কেডা? এটা বুঝছি তো, আপনি সেরকম তো বুঝছি, কেউ একজন, সে কে? জুনায়েদ বাগদাদি, তো বাইজিদ বোস্তামি, তো সেটাকে। প্রত্যেকের উচিত কিছুটা সময় শুধুই নিজের জন্য দেওয়া। এই পৃথিবীর সকলের কথাও যদি আপনি ভাবেন, কিন্তু এটা মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের প্রথম দায়িত্ব নিজের দিকে পূর্ণ যত্ন নেওয়া। তাইলে এটা জরুরি। আমাদের অসংখ্য মানুষ আছে, আমরা এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি আমরা, পরোপকার, মানবতার কল্যাণ, কিন্তু এই ক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন যে হে ঈমানদার, তোমার প্রথম দায়িত্ব তোমার নিজের ঈমান আমল হেফাজত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের সূরা মাঈদার আয়াত। হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম, আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, নিজের জীবন, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আখিরাত, নিজের চলাফেরা, উঠা বসা আল্লাহ তাআলার হুকুম অনুপাতে গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের উপরে জরুরি, ভীষণ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাহলে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তোমরা সকলে বাঁচো একসাথেও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন আলাদা করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জীবন চলার পথে কখনো যদি এমনও হয় স্ত্রী পুত্র পরিজন কেউ আল্লাহর পথে নাই, তবুও তুমি একা হলেও নিজেকে বাঁচাও। এই ক্ষেত্রেও এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমি কি করবো, আমার পরিবার, আমার সমাজ, আমার ঘর সংসার, কারোর সাথে আমি আর পারি নাই, এই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই। আল্লাহর কসম, এই কথা বললে আখিরাতে মুক্তি হবে।
কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার মধ্যে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনি বুঝতে চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে বাপ, আমি আল্লাহর কথা এই জন্য শুধু বলতে চাই যে আমিও যেন বুঝি, আপনিও যেন বুঝেন, আমল করেন। কোনো পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা ব্যক্তিগতভাবে এটা আমার তেমন কোনো দরকার নাই। আমি কোনো প্রার্থীও না, আমার কোনো পদ পদবিও নাই, আমি কোনো মার্কাও পক্ষেও না বিপক্ষেও না, এটা বুঝিও না, আমার কোনো মার্কাও নাই। আপনি যদি মনে করেন তো আপনি কি, আমি এই যেরুম আছি এরুম। এই জন্য আমার অনুরোধ, আমার উদ্দেশ্য একটাই, আমরা যেন প্রত্যেকে এতটুকু বুঝি যে আমার আখিরাত আছে। আজ এখানেই আমার সব আয়োজন শেষ না, আমাকে এরপরে কোথাও যেতে হবে। আখিরাত ভুলে গেলে, মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে খোদার কসম সেটা জীবন হয় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, সে আর মানুষ থাকে না। মানুষ থাকে, জীবনের অর্থ যার কাছে শুধুই মনের চাহিদা পূরণ, পরে মানুষ বলেন আমি হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমি বুঝি আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। এইটা যার জীবনের অর্থ, পরে মানুষ বলে, ওকে বলে জানোয়ার, চতুষ্পদ জন্তু। কোরআন এমন ব্যক্তিকে চতুষ্পদ জন্তু বলছে। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে কথা স্পষ্ট আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফে আল্লাহ বলছেন, যে তার মনের চাহিদার কেবল অনুসরণ করে, আল্লাহর বিধান হালাল হারাম, উচিত অনুচিত, জায়েজ না জায়েজের পার্থক্য যে করে না। আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমি 6 লাখ টাকা নিলাম জমি বেচা, 6 লাখ টাকা নিলাম সুদে কিস্তিতে, 12 লাখ টাকার চাহিদা পূর্ণ হয়েছে। হালাল হারাম আমি বুঝি না, আমার টাকা দরকার। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমার নায়িকা, রাস্তার বেহায়া নারী, যা পাই আমি সব দেখলাম। কারণ আমার কাছে কোনো হালাল হারাম পার্থক্য নাই, আমার চাহিদা পূরণ হওয়া, এটা হলো আমার মাকসাদ। আল্লাহর কসম, এরে মানুষ বলেন, একে মানুষ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জীবন। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ, সে ইনসান না, সে মানুষ। আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ আকল, বুদ্ধি, বিবেচনা, প্রয়োজন পরিমাণ প্রত্যেক জীব প্রাণীকে আল্লাহ দিয়েছে। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এটা কোরআনের আয়াত। প্রত্যেককেই দিয়েছেন। একটা কুকুর লাঠি আলগি দিলে হে কেমনে বুঝলো, হে দৌড় দিল কা? সে এটা বুঝলো কেমনে যে এই লাঠিটা আলগি দিলে, এটা দিয়ে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, তাহলে হে দৌড় দিল কা? বুঝা গেল, এটুকু বুঝ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। অতএব প্রয়োজন পরিমাণ আকল আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন, কিন্তু পূর্ণ আকলে তাম, পূর্ণ আকল, বুদ্ধি, বিবেচনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সেটা কেন? শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাছের চাহিদা পূরণ, এটার জন্য না। এতটুকু যদি হয় তো একটু ও গরু, ছাগল, কুকুর, বিড়াল রে যেদূর দিছে বুদ্ধি বিবেচনা, এদূর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু, ছাগলও, কুকুর, বিড়ালও তো দুনিয়া ভোগ করে।
খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দোস্ত, এটা বোঝা উচিত, এটা ভীষণ বোঝা উচিত। এদ্দুর আকল এ তো জানোয়ারেরও আছে, শুধু চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার। তাহলে আমি আপনি মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণ আকল কেন দিলেন? কেন? ভিন্ন কিছুর জন্য। শুধু ভাতের চাহিদা, খাবারের চাহিদা, পেটের চাহিদা, শুধু ঘুম, শুধু উপার্জন, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু যার মাকসাদ, উদ্দেশ্য, ও মানুষ না হলেও চলতো, ও মানুষ না হলেও চলতো। এটুকুর জন্য মানুষের আকল দেওয়া দরকার ছিল না। জানোয়ারের বুদ্ধি বিবেচনা যেদ্দুর এদ্দুর দিলেই সার। এই জন্য বাপ, এটা বোঝা উচিত। কোরআন আপনাকে এটা বুঝাইতে চাইছে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা ভাবো। ফাতাবিরু, আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ বান্দা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি কোরআনের এই কথাগুলো কেন দিলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, ফিকির করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা নিজেকে মুত্তাকি বানাইতে পারো। আল্লাহ বলছেন এটা, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলছে, বান্দা, কোরআনুল কারীমে আমি বহু জাতি, ব্যক্তি, সম্প্রদায়ের অনুগত অবাধ্য ঘটনা, অনুগত জাতির ঘটনাও বলছি, নাফরমান জাতির ঘটনাও বলেছি, অনুগত বান্দার ঘটনাও বলেছি, অবাধ্য বান্দার ঘটনাও বলেছি। এই কোরআনে আমি মূসার কথাও বলছি, ফেরাউনের কথাও বলছি। এই কোরআনে আমি ইব্রাহিমের কথাও বলেছি, নমরুদের কথাও বলেছি। এই কোরআনে আমি আসহাবে কাহাফের ইমানদার যুবকের ঘটনাও শুনাইছি। আবার আবার কওমে নূহ, কওমে লূত, নাফরমান জাতির ঘটনাও শুনাইছি। কেন? তোমার বিকাল বেলার অফশোর টাইম পার করার জন্য, তোমার বিনোদনের জন্য না। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য, ইবরত। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আমি শুধু এতটুকু ভাবনা নিয়েই আসছি আপনাদের কাছে, আমরা যেন প্রত্যেকে আত্ম উপলব্ধি, আত্মগঠন, আত্মশুদ্ধি, এটুকু যেন আমাদের মধ্যে তৈরি হয়। আলাইকুম আনফুসাকুম, কু আনফুসাকুম। তো বলতেছিলাম, নবীজিকে আল্লাহ বলছে, সূরা নিসার মধ্যে আছে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আল্লাহ, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। হে নবী আমার, বন্ধু আমার, জীবন চলার পথে, যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি কেউ না থাকে, আপনি একাই যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ বলে, বন্ধু মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি রাসূল হওয়ার পরেও এই পৃথিবীর কারো ব্যাপারে আপনি যদি কোনো জবাবদিহিতা না করতে হয়, কিন্তু আপনার নিজের হিসাব, নিজের জবাবদিহিতা, এটা কিন্তু আপনাকে করতে হবে। একা একা, ইল্লা নাফসাকা, আপনি আপনার ঈমান আমলের হিসাব দিতে হবে, ঈমান আমলের হিসাব দিতে হবে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। মুমিনদেরকে আপনি আল্লাহর পথে উৎসাহিত করতে থাকুন, বলতে থাকুন, কিন্তু আপনার নিজের ব্যাপারে শতভাগ যত্নবান থাকুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীজিকে ডাইরেক্ট বলছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বন্ধু, আপনাকে বললাম, আপনাকে একা বলছি,
এক জাররা শিরিক আপনার মধ্যে মাধ্যমে আপনার দ্বারা যদি প্রকাশ পায়, আমি আল্লাহ আপনার পুরা জিন্দেগীর সমস্ত বন্দিগি আমল একসাথে শেষ করে দেব। এক সুতা শিরক যদি আপনি করেন। দোস্ত, এই মোবাইল হাতে ধরা শুনলে 100 বছরও তুমি কিছু বুঝতা না। এই জীবন অপদার্থ, জীবন অপদার্থই থাকবে। বুঝছো বাংলা কথা? বাংলা কথা বুঝো না ইংরেজি কমু? মোবাইলের এই আসক্ত জীবন কোনোদিন মঞ্জিল চিনাবে না। মাতাল ছাড়া আর কিছু বানায় না। কারণ আপনি কখনোই তৃপ্ত হইতে পারবেন না। কারণ প্রতি সেকেন্ডে এই মোবাইল, ফেসবুক, হাজারো মানুষ, হাজারো বুদ্ধি, আইটেম, হাজার হাজার কোটি কোটি বুদ্ধি, সিস্টেম, পদ্ধতি, সৌন্দর্য, সাজগোজ, রং তামাশা, যার মাথার জিডা সে এটা প্রচার করতেছে। আপনি সমাধান করবেন কেন? আপনি যদি নির্দিষ্ট কোনো একটা কেন্দ্রে না দাঁড়ান, আপনার যদি একটা লক্ষ্যবিন্দু না থাকে, জীবনের যদি একটা গন্তব্য না থাকে, এই মোবাইল দেখা খোদার কসম কোন মানুষ নিজেকে পৃথিবীতে, আখেরাত তো নাই, দুনিয়াতেও কোনোদিন সে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে না। এই জন্য আমার বয়স 44 বছর। 44 বছরে আমার জিন্দিগির লক্ষ্যবিন্দু স্থির যে আমি আল্লাহ রসুলের অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করব। 44 বছরে আর কোনোদিন জামা, চুল, দাড়ি, মোষ, চেহারা, জামা, পোশাক, কোনো কিছু খোদার কসম আমার আর বদলাইতে হয় নাই। আমি এক মডেলে, এক ঢঙ্গে আছি। কারণ আমার জীবনের কেন্দ্র ঠিক আছে। কিন্তু তোমরা যারা কিশোর নওজোয়ান, তুমি বলো গত 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে চুলের ডিজাইন বদলাইছো কয়টা? তাহলে তুমিই তো জানো না তোমারে কেমনে সুন্দর লাগে। তো মানুষে তোমারে কি বুঝবো? তোমার লগে তো তোমারে বনে না, তোমার সাথে তো তুমিই বনো না। বলেন এই পর্যন্ত কয়টা ডিজাইনের প্যান্ট বদলাইছেন? সেলুনের দোকানদারের কাছে গিয়ে বলে নতুন কি আসছে ডিজাইন। হায় হায় মাতাল, শেষ পর্যন্ত ডিজাইন নিলা নাফিতের থেকে। এই তোমার রুচি। ডিজাইন নিলা নাফিতের থেকে, নাফিতে শেবের পরে আয়না দিয়ে দেখাইয়া দুদিকে দেখা আপনার সেরকম লাগতেছে। জিগাইলেন না কিরকম, মানে সেরকমটা কেডা? এটা বুঝছি তো আপনি, সেরকম তো বুঝছি কেউ একজন। সে কে? জুনায়েদ বাগদাদি, তো বাইজিদ বোস্তামি, তো সেটা কে? জিগান না। কিশোর ভাই, যুবক ভাই, তোমার সমবয়সী যে তোমারে বললো দোস্ত তোরে সেরকম লাগে, হেরে জিগান না দোস্ত সেরকমটা কে? সেটাকে তুমি তার কলজাটা খুললে যদি রিপোর্ট আইয়ে দেখবা, সে বলতে সে তোমারে বুঝাইছে দোস্ত তোমারে ফুট্টা খোরের মতো লাগে, বাবা খোরের মতো লাগে, ডাল খোরের মতো লাগে, ইয়াবা খোরের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য বেটা, এটাই সত্য। নাহলে কলজা ছিঁড়া তারে কইতে কও যে তুই আল্লাহরে সাক্ষী রেখা পশ্চিম দিকে ফিরা ক, সেরকম বলতে তুই আমার কারে বুঝাইছ? হ্যাঁ হে কোক, হে কইব জুনায়েদ বাগদাদি, কি আনহর ভাই, হেরে কইব? জীবনও বলবে না, জীবনও বলবে না বেটা। এই জন্য ভাইয়া জীবনের একটা কেন্দ্রবিন্দু থাকতে হয়, লক্ষ্যবিন্দু থাকতে হয়, মঞ্জিল চিনতে হয়। আমাকে জানতে হবে আমি 100 মিটার দৌড় দিচ্ছি না 200 মিটার, না দৌড় দিলাম এক দৌড়ে গেলাম গা দাউদকান্দি পার হইয়া, আমারে কইছে কাবিলা থামতো, আমি গেছি গা দাউদকান্দি। এটা হবে না। আমাকে জানতে হবে আমি থামবো কোথায়, আমি যাব কোথায়, আমার হায়াতের কেন্দ্র কোথায়। প্রত্যেক নবী রাসূল বাপ আসমানি কিতাব আমাদের জীবনের টার্গেট ঠিক করতে চাইছে। এই জন্য আমি প্রথম কথা এটা বললাম প্রত্যেকের কাছে যে আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব
নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উনাকে বলছেন, হুযায়ফা, জীবন চলার পথে যদি কখনো এমন হয় তোমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে, ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে কেউ নাই, তো আল্লাহর নবী বলছে, ওয়ালাউ আনতা আদ্দা বিআসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত একাই গাছের গোড়ালি, গাছের শেকড় একা কামড়াইয়া ধইরা, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবু আল্লাহর দ্বীনের উপরে একা থাকবে। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন, মুমিন হবে এমন, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার মানে কি? এ কথার মানে হলো মুমিন এটা বলবে, হে জাতি, হে পৃথিবী, যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, তোমাদের প্রত্যেকের বগলের নিচে একটা একটা মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপের মাঝখানেও দাঁড় করায়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে তাওহীদ বলে, এটারে বলে ঈমান, এরে বলে মুমিন। যে আমার চোখের সামনে সব হারিয়ে যাক, আমি আল্লাহরে ছাড়বো, আমার আশেপাশের সব হারিয়ে যাক, আমি নাফরমানি করব না, আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব না। কি হবে শেষ পর্যন্ত? এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর ধমকি দোক, শেষ কি করবে? গুলি করবে। শেষ কি করবে? ব্রাশ ফায়ার করবে। শেষ কি করবে? গুম করে দিবে। শেষ কি করবে? হত্যা করবে। শেষ কি করবে? খুন করে ফেলবে। আর কি এরপরে? এরপরে কি? ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব ইবনে আদি, একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানঈম নামক জায়গায় মক্কায়, মানে এখানে এখন যে মসজিদে আয়েশা বলে, এই মসজিদে আয়েশার পাশে হাজী সাহেবরা পরবর্তী উমরা গুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয়, এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। মক্কার কাফেররা হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ মুহূর্তে, ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি? হযরত খুবাইব বলছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আজ আমার জিন্দেগীর শেষ সেজদা। এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, যদি এটা না ভাবতাম তো আখিরি সেজদা আরো লম্বা করে দিতাম, আরো লম্বা করে দিতাম মাওলা। বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি, এই জন্য ছোট করে ফেললাম। আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়। তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান। আবু সুফিয়ান, শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি,
অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস। আর কোনো পরোয়া নেই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে। আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালা বদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে, চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর, আখিরাত, আমি সেটা ভুলবো কেন? আমি সেটা ভুলবো কেন? চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না। অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না। মনে করেন তুফান আসতেছে, ঝড় বৃষ্টি আসতেছে, এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না, আমি তো কিছু দেখি না, তুফানও হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না, না রে আব্বা সব হচ্ছে, তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি। না না না। অতএব আমি আপনাদের কাছে বললাম, আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখিরাতের কথা বলি, কবরের কথা বলি, আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি। না রে বাপ, আরো কথাও বলি। বাকি এই দুই কথা বলা অপরাধ, এই দুই কথা বলা ত্রুটি, এটা আপনারে বলছে কি? আপনি এটা কেমনে সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কোনটা অসুন্দর, অযৌক্তিক? এটা আপনারে কে বলছে? আপনি বলেন। একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না, আপনি যা জীবন এই প্যারাসিটামল লই এই তো ফিরে রইলেন, জীবনটা তো শেষ করে দিলেন। আপনি তো কোনোদিন একটা বিল্ডিং এর প্ল্যানিং দিলেন না, ইঞ্জিনিয়ার রে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া পড়ে রইলেন? আপনি যে আর কোনোদিন একটা প্যারাসিটামল লিখলেন না। আমার এক পরিচিত লোক আছে, আমি দেখছি উনারে, আমি মনে 2-4-5 বছর দেখছি উনারে টানা। ওনার 2 হাতে 2টা মোবাইল, উনি এই জমির ব্যবসা করে, হাউজিং। আমি যত সময় উনারে দেখছি মোবাইল 2টা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে, জি জি 4 শতক 4 শতক, একটু ডাইনে 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 ডাইনে, বামে বামে, জি জি 6 শতক 6 শতক 6 শতক, ফুবি দিয়া, মানে কোন জানি বুঝাইতে আছে 4 শতক 6 শতক 2 শতক, এই কথা। জিন্দিগি 4 শতক আর 6 শতকের উপরে শেষ, হায়াত শেষ। আখিরাত, আখিরাত। এই জন্য বাপ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হব আখিরাত। আখিরাত
এটা ভুলে গেলে চলবে না আব্বা, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ, আমার ছোট বুঝ, এটা আমার ছোট্ট বুঝ যে আখিরাত মনে রাখা। আমার জীবনের আরেকটা অংশ আছে, আমার জীবনের আরেকটা গন্তব্য আছে। 2টা 4টা ভালো কাজ, 3টা 4টা ভালো কাজ, আমার কথা রাগ হইেন না। 2টা 4টা 10টা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক, মানব দরদি, জনদরদি হওয়া যায়, পৃথিবীর বাহবা মিলে। কিন্তু আল্লাহর কসম, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের সফলতার জন্য 4টা ভালো কাজ যথেষ্ট না, 6টা ভালো কাজ যথেষ্ট না। 23 বছরের মুকাম্মাল ইসলাম, 30 পারা পূর্ণ কোরআন আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি।